যেন বলতে চায় শাও যেন তাদের ছেড়ে না যায়। এরপর বাতং আবার স্টেশনে এসে মিস্টার জিনের জন্য অপেক্ষা করতে থাকে। জিন এসে তার সাথে বাড়িতে চলে আসে। এরপর খাবার টেবিলে শাও তার মাকে বলে বাবাকে কিছু খুলে বলতে, কারণ জিন এখনো জানে না যে তার ছেলের চাকরি হয়ে গেছে এবং সে তাদের ছেড়ে বেজিং শহরে চলে যাবে। এই কথা শুনে জিন রেগে যায়। সে খাবার টেবিল থেকে উঠে চলে যায়, কারণ শাও তার কাছ থেকে অনুমতি নেয়নি। এই কথা শুনে জিন বাতংকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তারপর বাড়ি থেকে বের হয়ে স্পাইসির দোকানে চলে যায়, কিন্তু দোকানদার তখন বেচাকেনা শেষ করে বাড়ির দিকে ফিরছিল। জিন তখন বলে আমার অনেক স্পাইসি চিকেন লাগবে। দোকানদার জবাব দেয় এখন আমার দোকানে এত স্পাইসি চিকেন নেই, নিতে হলে আমার সাথে বাড়িতে যেতে হবে। যখন জিন স্পাইসি চিকেন নিয়ে বাড়ির দিকে ফিরছিল, এমন সময় জিয়া ছাতা নিয়ে তাকে খুঁজতে বের হয়। বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়ার জন্য অনেক কথা শোনায়।